অপেক্ষাটা লিওনেল মেসির, অপেক্ষাটা তার চেয়েও বেশি আর্জেন্টিনার। মেসির নেতৃত্বে ২৮ বছরের শিরোপাখড়া ঘুচিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা, জিতেছে আন্তঃমহাদেশীয় প্রতিযোগিতা ফিনালিসিমার ট্রফিও। ৩৫ বছর ধরে অপরাজিত আর্জেন্টিনা কি পারবে এবার বিশ্বকাপ জিততে? ৩৬ বছর যে হয়ে গেল সোনালী ট্রফিটা জেতা হয়নি আকাশী সাদাদের। অনেক কারণে এবার আর্জেন্টিনা সমর্থকেরা আশাবাদী। চলুন জেনে নিই যে ৫ কারণে এবার বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা। ১. নির্ভর লিওনেল মেসি। কিছু করলে মেসিকেই করে দেখাতে হবে, পারলে মেসিই পারবে। জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর কিছু দিনের মধ্যেই প্রত্যাশার পাহাড় সম বোঝা মেসির কাঁধে ভর করেছিল। এই চাপ সামলাতে পারেননি মেসি। ক্লাবের তুলনায় জাতীয় দলের হয়ে বরাবরই ছিল অনুজ্জ্বল। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে নিজেও সহজ গোলের সুযোগ মিস করেছেন। আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো মেসির কাঁধ থেকে এই চাপ সরানো গেছে। না, এখনও তিনি জাতীয় দলের প্রাণভ্রমরাই, কিন্তু এই দলটা মেসির জন্য জান প্রাণ উজাড় করে দিয়ে গেলে। এই দলটা মেসিকে কিছু জেতাতে চায়, এই দলটা জাতীয় পতাকার জন্য কিছু জিততে চায়। ফলে মেসি এখন অনেক নির্ভর হয়ে খেলতে পারেন। নির্ভর মেসির পা থেকেও বেরিয়ে আসে সেরা খেলা। ২. দলীয় ঐক্যতান। আর্জেন্টিনার আরেকটি বড় শক্তি হলো সবাই মিলে একটা দল হয়ে ওঠা। দলের প্রত্যেকে যেন রক্তের সম্পর্কে বাঁধা। এতটাই জোটবদ্ধ এবারের আর্জেন্টিনা। দলীয় ভ্রাতৃত্ববোধের জয়গান গাইছে এই দল। পারস্পরিক সম্পর্ক খুবই সুদৃঢ়, আর খেলোয়াড়দের মধ্যকার সুদৃঢ় সম্পর্ক যে কোনো দলীয় সাফল্যের চাবিকাঠি তা কেনা জানে। আর এই ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে মেসিকে কেন্দ্র করে। মাঠে মেসিকে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় ফাউল করলেই হয়, চারপাশ থেকে আর্জেন্টিনার খেলোয়াড়রা ছুটে এসে ফাউল করা খেলোয়াড়টিকে ছেকে ধরেন। পারলে ওখানেই যেন একটা রফা দফা হয়ে যায়। মেসির সঙ্গেও প্রত্যেকের ব্যক্তিগত সম্পর্ক অন্য পর্যায়ের। নতুন এই সতীর্থদের পেয়ে মেসি নিজেও যে জাতীয় দলে খেলাটা যে কোনো সময়ের চেয়ে বেশি উপভোগ করছেন সেটা বোঝাই যায়। ৩. অটুট রক্ষণভাগ। সাম্প্রতিক আসরগুলোতে আর্জেন্টিনার সবচেয়ে বড় সমস্যার নাম ছিল রক্ষণ। এই আর্জেন্টিনায় সে সমস্যা নেই। নিকোলাস ওতামেন্দির পাশে ক্রিশ্চিয়ান রোমেরো। রাইট ব্যাক হিসেবে হয় নাহুয়েল মোলিনা নয় গঞ্জালো মন্তিয়াল। ওদিকে লেফট ব্যাকে মার্কোস আকুনিয়া ও নিকোলাস তাগলিয়াফিকোর মধ্যে যে কোনো একজন। লিসান্দ্রো মার্তিনেজ, হুয়ান ফয়েথের মতো খেলোয়াড়রা এখন মূল একাদশের অংশ না হলেও যখনই সুযোগ পান নিজেদের জাত চিনিয়ে দেন। প্রতিপক্ষ প্রেস করলেও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকার কারণে আর্জেন্টিনা রক্ষণ থেকে দ্রুত 1-2 করে বল বের করে আক্রমণে যোগান দিতে পারছে। ৪. একজন তরুণ কোচ। আনকোরা কোচ লিওনেল স্কালোনির ওপর আস্থা রাখার ফল পাওয়া শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম থেকে একাধিক খেলোয়াড় অদলবদল করে নিজের পছন্দ মতো স্কোয়াড গঠন করার সুযোগ পেয়েছেন তিনি। এই দলের প্রত্যেকের শক্তি দুর্বলতা হাতের তালুর মতো চেনা তার। 4-3-3 ছকে সর্বোচ্চ প্রয়োগ ঘটাচ্ছেন এই কোচ। খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করছেন না, খেলছেন ফলাফল নির্ভর ফুটবল, যা দিন শেষে ইতিবাচক ভূমিকায় রাখছে। স্কালোনি মেসিদের দলগত প্রেসিং শিখিয়েছেন কার্যকর উপায়ে, যা আর্জেন্টিনার খেলা দেখলেই বোঝা যায়। ইউরোপের ক্লাব ফুটবলে প্রেসিং রণকৌশলের জয় জয়কার। স্কালোনি বুঝতে পেরেছেন লাতিন ছন্দে খেলে খুব বেশি লাভ নেই, এর সঙ্গে মিলিয়ে দিতে হবে ইউরোপের ফ্লেভার। ৫. এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগের নিচে ভরসা করার মতো একজনকে পেয়েছিল আর্জেন্টিনা। রোমেরো সেই আস্থার প্রতিদান দিয়ে দলকে নিয়ে গিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপের ফাইনালে। কিন্তু গতবার আর্জেন্টিনার গোল পোস্টের নিচে যারা ছিলেন প্রত্যেকে হাস্যকর সব ভুল করে দলকে ডুবিয়েছেন। অবশেষে গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে একজনকে পেয়েছে আর্জেন্টিনা, এমিলিয়ানো মার্তিনেজ। গত কোপা আমেরিকা জয়ে যার অবদান অনেক বেশি। কোপার এই আসরে সেরা গোলরক্ষকও হয়েছিলেন মার্টিনেজ। অটুট রক্ষণের পেছনে নির্ভর করার মতো একজন গোলকিপার এবারের আর্জেন্টিনার বড় পাওয়া।